মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি, কারণ ব্যাংকে যাব। চলুন, আপনাদের সঙ্গে তারপর দেখা হচ্ছে। আজকে সকালের জলখাবার হচ্ছে তিকোনা পরোটা আর তরকারি, আর একটু মিষ্টি আছে, দিয়ে দেবো। লাড্ডু আছে, দিয়ে দেবো। এই দিয়ে আজকে সকালে আমার ছেলেকে জলখাবারটা দিয়ে দিচ্ছি। আজকে পড়িয়ে ফেরার সময় দেখতে পাচ্ছেন বাজার করে এনেছিলাম, অল্প করে চিকেন এনেছি আর পাবদা মাছ এনেছি দুটো, কারণ আমার ছেলে পাবদা মাছ খায় না। আর এনেছিলাম ডিমের বড়া, মানে মাছের ডিম এনেছিলাম, যেটা বড়া করেছিলাম। বন্ধুরা, আজকে লাঞ্চ হচ্ছে ভাত, টক ডাল, আমার হাজব্যান্ডের পাবদা মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আমার ছেলের খুব প্রিয়, ও টক ডাল দিয়ে মাছের ডিমের বড়া হলেই হয়ে যাবে। আর আলু পটলের কষা কষা দম করেছি। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেব। কদিন আগে তো দেখলেন আমাদের নরেন্দ্র মোদী এসেছিলেন, এবার বুধবার আসছেন আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার জন্য আবার নতুন করে থার্ড গ্রাউন্ডে এটা ভালো করে বড়সড় করে ওনার আসার যে প্রস্তুতি নিচ্ছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর মানে বড়সড় একটা স্টেজ করা হচ্ছে, তার জন্যে লোহার দিয়ে স্টেডিয়ামটা তৈরি করা হচ্ছে। খুব সুন্দর লাগলো, আমিও দেখলাম আজকে, তাই আপনাদেরও দেখালাম। বুধবার আসছেন এখানে, চারিদিকে আলোয় আলো। যেটা দেখছেন, দেখতে বিরিয়ানির মতন হলেও এটা হচ্ছে চিকেন দিয়ে, আর একটু ঘরে চাল ছিল, কুচো চিকেন দিয়ে তেহারির মতন করেছি। তো আজকে রাতেরবেলা কী খাবো, এক প্যাকে বানানোর জন্য এই তেহারি মতন যে বানানো হয় না, ওই চিকেন আর ভাত দিয়ে ওই বানিয়ে নিয়েছি, আর সঙ্গে স্যালাড। এটাই আমার ছেলের প্রিয়, যাই হোক না কেন। হ্যাঁ, যদিও আমার ছেলে এটা 90% ও সমস্ত করে টোরে দমে বসিয়ে দিয়েছে। তেহারি নাকি করে, আমি তো পড়াচ্ছিলাম, তাই আমি সে সময় করিনি। ও আজকাল ভালোই রান্নাবান্না পারে। তো দেখুন আজকে খেতে কেমন জানি না, কিন্তু ও ভালোই বানিয়েছে। চিকেন, কুচো চিকেন, কিন্তু এখানে কোনো বড় চিকেন নেই, কুচো চিকেন দিয়ে ও তেহারি বানিয়েছে। আজকে ও বানিয়েছে, খারাপ হলেও বলতে পারবো না ভালো হয়নি। না, ও কষ্ট করে বানিয়েছে। ও কিন্তু আজকাল রান্নাবান্না ভালোই করছে, ও নিজে কিন্তু এটা বানিয়েছে। দেখতে তো ইয়াম্মি হয়েছে, জানি না খেতে কি ইয়াম্মি হবে, দেখতে ইয়াম্মি হয়েছে। তো দেখা যাক খেতে কেমন হয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ও বেশ সুন্দর করে বানিয়েছে। ছোট ছোট কুচো চিকেন ছিল, আমি বলছিলাম কুচো চিকেন দিয়ে রুটি বানাবো, রুটি খাবো। তো বললো দরকার নেই, রুটি আজকে খাবো না, ভাতই খাবো। তার জন্য আমার চাল ছিল, বললো চাল যখন আছে আমি বানিয়ে দিতে হবো তেহারি। পনিরও খুব সুন্দর বানায়। হ্যাঁ, ও মাইক্রোওভেনের সব কিছুই ভালো বানায়, চিকেনও খুব ভালো বানায়, পনির বানায়, খুব ভালো বানায়। পনির বাটার মশলাটা খুব ভালো বানায়। হ্যাঁ, পনির বাটার মশলা কিন্তু ও খুব ভালো বানায়। আমার পুজো আচ্ছার সময় ও কিন্তু বানায়, আমার গোপাল পুজোর সময়। তো চলুন, মোটামুটি বলতে গেলে আজকে আমার ছুটি পেয়েছিলাম, কেন ওর বাবা খুব একটা জোগাড় করে দেয়, কিন্তু ও আজকে প্রথম তেহারি বানালো, হঠাৎই বললো আমি করে নেবো, তুমি যাও। আমি ঠিক আছে চলো। তো বল, মনে হচ্ছে? কি মনে হবে, রান্না করেছি এই যা। হ্যাঁ, এত বাবাদের দরকার নেই রান্না। হ্যাঁ, এখন থেকে রান্নাটা শেখা। জানি না পরবর্তীকালে কি হবে, কোথায় পড়তে চলে যাবে, কোথায় কি হবে, তার জন্য তো রান্না মানে একটু শেখা দরকার। ও করে সেটা বলবো না, কিন্তু আজকে এরকম একটা জিনিস করে ফেলবে, সেটা ভালো। তো চলুন, খাওয়া দাওয়া হোক, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, ছেলের হাতে বানানো তেহারি খুব ভালো হয়েছে। ও যেই প্রথমবার বানিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তবে সব কিছু ঠিকঠাক আছে, তবে চিকেনটা ছোটো তো, তাই দিয়েই বানিয়েছে। ঠিক আছে, চলুক, প্রথমবার বানিয়েছি যখন ঠিকঠাকই আছে। তো চলুন, আজকে ব্লগটাকে এন্ড করে দিই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর যেটা বলি, আপনারা আমার পাশে আছেন, থাকবেন, এইটুকুনি আমার অনুরোধ। তো আর কিছু বলার নেই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।